বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মানারান জাওদাত, MBBS প্রথম বর্ষ, পাবনা মেডিকেল কলেজ। তো বন্ধুরা, আজকে আমরা এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণীর পরিচিতি এই অধ্যায়ের প্রথম লেকচার আলোচনা করব। তো প্রাণীর পরিচিতি এই অধ্যায়টায় মেইনলি তিনটা প্রাণী নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আলোচনা করা হবে হাইড্রা নামে একটা প্রাণী নিয়ে, তারপরে ঘাসফড়িং এবং সর্বশেষ অংশে গিয়ে রুই মাছ সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকের প্রথম লেকচারের বিষয়বস্তু হলো তাহলে প্রথম অংশ, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম অংশ হাইড্রা, এই টপিকটার প্রথম লেকচার। তো হাইড্রার প্রথম লেকচার আজকে আমরা জানবো হাইড্রার পরিচিতি সম্পর্কে এবং হাইড্রার দেহের বাহ্যিক গঠন সম্পর্কে। তো চলো প্রথমে শুরু করা যাক। হাইড্রা বন্ধুরা, অনেকেই তোমরা হাইড্রার নাম শোনো নাই বা অনেকেই শুনেছ। হারকিউলিসের গল্পে অনেকে শুনেছিলে যে হাইড্রা 9 মাথা আলা একটা হাইড্রাকে হারকিউলিসকে মোকাবিলা করতে হয়েছিল। তো এই হাইড্রার থেকেই ওই হাইড্রাটা জাস্ট কল্পনা হিসাবে নেয়া, যদিও বাস্তবে হাইড্রা অত বড় দৈত্যাকৃতি না। হাইড্রা খুবই ছোট এবং খালি চোখে মানে খুবই ছোট দেখা যায় আর কি। অনেক সময় হয়তো কোনো জলাশয়ে বা কোনো ড্রেনের পানিতে তোমরা দেখে থাকতে পারো ছোট 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 ছোট, একেবারেই ছোট, মশার আকৃতি বা তার চেয়েও ছোট। তো মেইনলি এরা তাহলে জলজ প্রাণী, কারণ তোমরা পানিতেই দেখে থাকবে বেশিরভাগ সময় এদেরকে। আর এরা নিডারিয়া পর্বের প্রাণী। যারা প্রথম অধ্যায় পড়েছো তারা দেখেছো প্রাণী জগতের মোট 9টা পর্ব আছে, তার মধ্যে দ্বিতীয় পর্বটা হলো নিডারিয়া। এই নিডারিয়া পর্বের এক ধরনের অতি ক্ষুদ্র জলজ প্রাণী হলো হাইড্রা। তো এখন তোমাদেরকে কিছু বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে MCQ হিসাবে, তোমাদের বইয়েই দেয়া আছে হয়তো। হাইড্রার আবিষ্কারক, হাইড্রা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক অর্থাৎ যিনি ব্যাকটেরিয়াও আবিষ্কার করেছিলেন তিনি। তো হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা এইটা বলে একটা কথা আছে, বা টটিপটেন্সি নামে একটা কথা আছে। পুনরুৎপত্তি ক্ষমতাটা হলো ওই, আবার আমরা হারকিউলিসের হাইড্রার ওই গল্পে ফিরে যাই। হারকিউলিস যতবার হাইড্রাকে মারতে গেল ততবার দেখা গেল হাইড্রা একটা করে মাথা কাটে আর 2টা করে মাথা বের হয়, এইরকম। তো বাস্তবেও হাইড্রা অনেকটা সেরকমই। হাইড্রাকে যদি তুমি একবার একদিক থেকে কাটো, জাস্ট কাটা অংশটা ধরলাম, এইটা যদি একটা হাইড্রা হয়, কাটলে এই কোষগুলো আবার একটা সদৃশ অংশ তৈরি করে ফেলে, আবার যে আরেক পাশে কাটা অংশটা সেটা আরেকটা সদৃশ অংশ তৈরি করে ফেলে। এটাকে বলা হয় পুনরুৎপত্তি ক্ষমতা। অর্থাৎ একটা কোষ থেকে আবার আরেকটা কোষের উৎপত্তি, বা একটা হাইড্রা থেকে আরেকটা হাইড্রার উৎপত্তি হতে পারে। তো এই পুনরুৎপত্তি ক্ষমতাটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে। আর আরেকজন বিজ্ঞানীর নাম ইম্পর্টেন্ট, সেটা হলো হাইড্রার নামকরণ করেছে কি। তো বেশিরভাগ জীবেরই নামকরণ করেছে দ্বিপদ নামকরণের যিনি স্রষ্টা বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সেই হিসাবে হাইড্রারও নামকরণ করেছে ক্যারোলাস লিনিয়াস। জাস্ট সোজা ইজিলি মনে রাখবা। তাহলে আবিষ্কার করেছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, পুনরুৎপত্তি ক্ষমতা আবিষ্কার করেছেন আব্রাহাম ট্রেম্বলে, নামকরণ করেছেন ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার মোট প্রজাতির সংখ্যা 40টা। এর মধ্যে বাংলাদেশে হাইড্রার 3 ধরনের প্রজাতি পাওয়া যায়, আবার কোনো কোনো বইয়ে 4 ধরনেরও দেয়া আছে। যাই হোক, কি কি প্রজাতি পাওয়া যায় এবং তার বর্ণ কি, এইটা তোমাদের MCQ এ মাঝে মাঝে আসে। তো সেই হিসাবে জেনে রাখি। 1 নম্বর যে প্রজাতিটা পাওয়া যায় সেটার নাম হাইড্রা অলিগ্যাকটিস। যেহেতু বৈজ্ঞানিক নাম, আমি নিচে দাগ দিচ্ছি আলাদা আলাদা। বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম এইটা, হাতে লিখলে। হাইড্রা অলিগ্যাকটিস, বা এর আরেকটা নাম আছে হাইড্রা ফুস্কা। আরেকটা হাইড্রা পাওয়া যায় সেটার নাম হলো হাইড্রা ভিরিডিসিমা। এগুলো বাংলাদেশে পাওয়া যায়। বা এর আরেকটা নাম বলা হয় হাইড্রা ভিরিডিসিমা, আরেকটা নাম বলা হয় ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আরেকটা হাইড্রার নাম যেটা বাংলাদেশে পাওয়া যায় এর নাম হলো হাইড্রা ভুলগারিস।
ম্যাক্সিমাম জায়গায় এই তিনটা হাইড্রার কথাই বলা হয় যেটা বাংলাদেশে পাওয়া যায়। কোনো কোনো জায়গায় লেখা আছে হাইড্রা গাঙ্গেটিকা। এরকমও পাওয়া গেছে আর কি। তো এই হাইড্রাগুলোর এক একটার রং এক এক রকম। এইটা দিয়েও মাঝে মাঝে এমসিকিউ প্রশ্ন হয় যে কোন হাইড্রাটার রং কি রকম। তো এইটা মনে রাখার জন্য আমি কিছু ট্রিক বলবো, এই ট্রিকগুলোতে তোমরা আশা করি সহজে মনে রাখতে পারবে। সেটা হলো হাইড্রা অলিগাক্টিস বা হাইড্রা ফুসকা, এইটার রং কি হবে? সাধারণত ফুসকার রং কি? খয়েরি খয়েরি বা বাদামি বাদামি। তাইলে হাইড্রা ফুসকার রং হবে বাদামি। হাইড্রা অলিগাক্টিস বা হাইড্রা ফুসকা বাদামি। হাইড্রা ভিরিডিসিমা এর আরেকটা নাম হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তো যেহেতু ক্লোরো শব্দ আছে, এই দেখো ক্লোরো, ক্লোরো থাকে হলো ক্লোরোফিল থাকলে, আর ক্লোরোফিল মানে কি? যেটা সবুজ রং তৈরি করে, তাইলে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমাটা হবে সবুজ। সহজ। এটা একটু পরে বলি। হাইড্রা গাঙ্গেটিকা দেখো আছে গাং, গ্রামাঞ্চলে নদী বা কোনো জলাশয়, ধরলাম পুকুর, এটাকে বলা হয় গাং। তো গাঙে বা পুকুরে যখন দেখবা শাপলা বা পদ্ম ফুল ফোটে, সেটার রং হয় সাদা বা গোলাপি গোলাপি বর্ণের। তাইলে মনে রাখবা গাঙে থাকে যে হাইড্রা, হাইড্রা গাঙ্গেটিকা, তার রঙও হবে সাদা বা গোলাপি। তাহলে তিনটা পাওয়া গেছে, একটা শুধু বাদ আছে হাইড্রা ভুলগারিস। দেখো আছে নামের মধ্যেই আছে ভুল, মানে খালি ভুলই করে। কি ভুল করে? অন্যগুলোতে রং পাইছে আর এটা ভুল করে রং হওয়ার কথাই মনে নাই, অর্থাৎ এটা ভুল করে বর্ণহীন হয়ে গেছে, কোনো রঙই নাই। তো এইভাবে তোমরা খুব সহজে আশা করি মনে রাখতে পারবা যে কোন হাইড্রার কি রং। আজকে যেহেতু প্রথম দিনের পড়া, প্রথম কিছু মানে এটা জীববিজ্ঞান, তারপরে প্রথম দিনের পড়া যেহেতু কিছু ভূমিকা টাইপ কথাবার্তা থাকে যেটা আর কি মুখস্থ একটু আসলে করতেই হয়। তো তারপরে আমি চেষ্টা করছি একটু ইজি করে বা ট্রিক দিয়ে মুখস্থ করানোর। তো আরও কিছু আর কি একটু মুখস্থ বিষয় আছে। তো কি আছে? এটা হলো বিভিন্ন হাইড্রার কোর্সিকার সংখ্যা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু কোনো কোনো বইয়ে দেয়া আছে তাই বলেই দেই। কোন হাইড্রার কোর্সিকার সংখ্যা কত? একটা হলো হাইড্রা ফুসকা, আরেকটা হাইড্রা হাইড্রা ভিরিডিস, আর আরেকটা হাইড্রার নাম হাইড্রা ভুলগারিস। তো হাইড্রা ফুসকা এইটার নাম দেখো সবচেয়ে ছোট ফুসকা। তো এখানে তোমরা মনে রাখবা নাম যত ছোট হবে কোর্সিকার সংখ্যা তত কম হবে, আর নাম যত বড় হবে কোর্সিকার সংখ্যা তত বেশি হবে। জাস্ট এই ট্রিক দিয়ে মনে রাখবা। হাইড্রা ফুসকা এর নাম ছোট, তাহলে কোর্সিকার সংখ্যা মনে রাখবা সবচেয়ে কম, 6টা। ভিরিডিস এইটা একটু বড় এসে নাম, দেখো 7টা অক্ষর আছে, তাইলে তোমরা মনে রাখবা এইটাই কোর্সিকার সংখ্যা হবে 4 থেকে 8, একটু বেশি। ভুলগারিস এই শব্দটা আরো বড়, তাহলে এইটার কোর্সিকার সংখ্যা হবে সবচেয়ে বেশি। এটার কত? কোর্সিকার সংখ্যা হবে 6 থেকে 10টা। তো বন্ধুরা এইবার আমরা হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে জেনে নিই। আজকের দ্বিতীয় টপিক হাইড্রার বাহ্যিক গঠন, অর্থাৎ হাইড্রা দেখতে আসলে কি রকম। তো প্রথমে আমরা একটা হাইড্রার ছবি এঁকে নেই, অনেকটা এইরকম। হাইড্রার বাহ্যিক গঠনটা মাঝে মাঝে তোমাদের সিকিউ এ আসে, তোমরা আমি যখন আঁকতে থাকবো আমার সাথে প্র্যাকটিস করলে তোমাদের সহজেই আঁকার নিয়মটা আয়ত্ত করতে পারবে আর কি, এখন যদি আমাকে দেখে দেখে আঁকতে থাকো। মেইনলি এইটা হলো একটা হাইড্রার ফর্ম, একটা হাইড্রা মেইনলি। তো এখন এই হাইড্রার 3টা অংশ আছে। এই অংশটা একদম উপরে যে ধরলাম এই জায়গাটা, এইটা একটা অংশ, এই অংশটার নাম হলো হাইপোস্টোম। আর একদম নিচে আমাদের যেরকম পা থাকে, হাইড্রারও দেখো একদম নিচে একটা আলাদা অঙ্গ আছে, তাহলে এইটার নাম পা, পাকে বলা হয় হলো পাদ, আর নিচে একটা চাকতির মতো, তাইলে এর নাম হলো পাদ চাকতি।
আর এই যে মেইন বডিটা দেহ, কিন্তু আসলে দেখো নারিকেল গাছের মতো লাগছে, নারিকেল গাছের কাণ্ডের মতো। তো দেহ আর কাণ্ড মিলায়ে এই মেইনলি এই মাছের যে জায়গাটা, এই টোটালটুকে নাম হলো দেহ কাণ্ড, দেহ আর কাণ্ড মিলায়ে। এখন এই তিনটা হলো হাইড্রার দেহের পার্ট। এখন হাইপোস্টোম অঞ্চলটা নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে কি দেখতে পাবো, হাইপোস্টোম এই অঞ্চলে এই জায়গায় একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাই হলো আমাদের মুখ যে কাজ করে হাইড্রারও সেই কাজ করে। তাহলে এই ছিদ্রটার নাম হলো মুখ ছিদ্র। এই ছিদ্রটা মেইনলি দেখো বৃত্তাকার ছিদ্র আর সংকোচন প্রসারণশীল, আর এই ছিদ্রটা দিয়েই হাইড্রা মেইনলি খাবার গ্রহণ করে। কিন্তু খাবার গ্রহণ করার পর যে বিষাক্ত বা অপাচ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেইটা বের করার জন্য কিন্তু হাইড্রার দেহে আলাদা কোনো জায়গা নাই। এই অপাচ্য অংশগুলো যেগুলো বহিষ্কৃত হবে সেগুলো এই মুখছিদ্র দিয়েই হাইড্রার বহিষ্কৃত হয়, অর্থাৎ যে দিক দিয়ে সে খাবার খায় সেই দিক দিয়েই অপাচ্য অংশ ত্যাগ করে হাইড্রা। এরপর যদি আমরা দেখি দেহকাণ্ড, দেহকাণ্ডের ক্ষেত্রে কিছু অংশ আছে। প্রথমেই দেখো এই রকম কিছু অংশ বের হয়ে গেছে, এইটার নাম হলো কোর্শিকা। কোর্শিকাগুলো দেখো কি রকম, সুতার মতো আর অনেকটা লম্বা। তো কোর্শিকায় থাকে নেমাটোসিস্ট নামে এক ধরনের ব্যাটারির মতো এক ধরনের অঙ্গ বা এক ধরনের কোষ। এই নেমাটোসিস্ট গুলো কি করে, হাইড্রা যখন শিকার ধরতে যায় বা আত্মরক্ষা করতে যায়, দেখো হাতের মতো, আমরা তো হাত দিয়ে শিকার ধরি বা আত্মরক্ষা করি, তো হাইড্রাও দেখো যারা মারামারি করে তারা হাত দিয়ে মারামারি করে। তো হাইড্রার কোর্শিকা দিয়েই হাইড্রা তাহলে শিকার ধরে বা আত্মরক্ষা করে। আর কোর্শিকায় নেমাটোসিস্ট থাকে, এইগুলো কোর্শিকার সাথে সমন্বয় করে আত্মরক্ষা বা খাদ্য গ্রহণ বা শিকার ধরতে সাহায্য করে। এরপর দেহকাণ্ডের আর কিছু অংশ দেখা যায়, যেমন এই জায়গাগুলো দিয়ে থাকে কিছু দেহের উপরের অর্ধাংশে, দেখো আঁকালাম, এই উপরের অর্ধাংশে কিছু শুক্রাশয় থাকে, যেখান থেকে যৌন জন্মের সময় শুক্রাণু উৎপন্ন হয়। আর দেহের নিচের অর্ধাংশে, এটা দেখো উপরের অর্ধাংশে আঁকছি, আর নিচের অর্ধাংশে থাকে ডিম্বাশয়, এইরকম ডিম্বাশয়, যেখান থেকে যৌন জন্মের সময় ডিম্বাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে হাইড্রার নতুন হাইড্রা তৈরি হয়। আর হাইড্রার আবার মাঝ বরাবর কোনো একটা অংশ থেকে, ঠিক মাঝখানে না, তবে মাঝ বরাবর কোনো একটা জায়গা থেকে নতুন হাইড্রা উৎপন্ন হতে পারে। এই দিক দিয়ে ধরো একটা নতুন হাইড্রা ধীরে 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 একসময় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন একটা হাইড্রা তৈরি হয়। তো এই নতুন হাইড্রাটা যেমন গাছের কোনো একটা অংশ থেকে নতুন একটা ডাল বের হয়, তখন আমরা সেটাকে বলি মুকুল। তো এই নতুন হাইড্রাটাকেও বলা হয় হাইড্রার মুকুল, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় মুকুলোদ্গম। তো এটা কিভাবে হয় সেটা তোমরা এর পরে আর কি বিস্তারিত জানতে পারবে ইনশাল্লাহ। তো এই গেল মোটামুটি তাহলে দেহ কাণ্ডের অংশ। ও এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, কোর্শিকা দেখো 1 2 3 4 5 6 6টা এঁকেছি, তার মানে কোর্শিকা থেকে 6 থেকে 10টা, এটা তোমাদের বইয়ে দেয়া আছে এই তথ্য, 6 থেকে 10টা কোর্শিকা থাকে। একদম নিচে আছে পাদচাকতি। পাদচাকতি কি আমাদের পায়ের মতো কাজ করে, অর্থাৎ হাইড্রার চলনে সাহায্য করে। এছাড়া পাদচাকতির আরেকটা কাজ হলো বুদবুদ তৈরি করা। এই বুদবুদ তৈরির মাধ্যমে হাইড্রাকে ভাষায় রাখতে সাহায্য করে পাদচাকতি। পাদচাকতির আরেকটা কাজ আছে, সেটা হলো পাদচাকতি থেকে কিছু আঠার মতো পদার্থ নিঃসৃত হয়। এই আঠাগুলোর সাহায্যে কোনো একটা তল যদি এখানে থাকে, সেই তলের সাথে আঠাগুলোর সাহায্যে লেগে থাকে। অর্থাৎ পাদচাকতির আরেকটা কাজ হলো আঠালো রস ক্ষরণ। আর এই আঠালো রসের সাহায্যেই হাইড্রাটা লেগে থাকে। বন্ধুরা, এরপর আজকের লেকচারের লাস্ট টপিক, সেটা হলো দ্বিভ্রূণস্তরী প্রাণী সম্পর্কে।
দ্বিভ্রূণ স্তরী। কথাটার অর্থ কি? দ্বিভ্রূণ স্তরী প্রাণী নামে কিছু প্রাণীকে বলা হয় দ্বিভ্রূণ স্তরী প্রাণী। দ্বি মানে বোঝা যাচ্ছে দুই, ভ্রূণ মানে কি? ভ্রূণ, আর স্তর প্রাণী। তাহলে যে প্রাণীর ভ্রূণের স্তর দুইটা সেটাকে বলা হয় দ্বিভ্রূণ স্তর প্রাণী। যেমন মানুষ ত্রিভ্রূণ স্তরী প্রাণী। মানে কি? মানুষের ভ্রূণের তিনটা স্তর থাকে। কেমন? মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে, একটা শিশু হওয়ার আগে একদম ভ্রূণ, সেই ভ্রূণে তিনটা স্তর দেখা যায় এইরকম। এই একটা বাইরের স্তর, বাইরের স্তরটাকে বলা হয় একটোডার্ম। আর মাঝের স্তরটাকে বলা হয় মেসোডার্ম। এটা কিন্তু একদম ভ্রূণ অবস্থায় মানুষ যেরকম থাকে। আর ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম। একদম ভ্রূণ অবস্থায় মানুষের অবয়ব পাওয়ারও আগে এই রকম অবস্থায় থাকে। যখন জাইগোটটা গঠিত হয়, জাইগোট থেকে একসময় ভ্রূণ তৈরি হয়, তখন তিনটা স্তর দেখা যায়। পরবর্তীকালে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় এই ভ্রূণটা থেকে, তখন এই ভ্রূণের বাইরের স্তর মানে একটোডার্ম স্তর থেকে আমাদের যে বাইরের অংশ, যেমন ত্বক, চুল, তারপর নখ, এই বাইরের অংশগুলো বাইরের স্তর থেকে তৈরি হয়। মেসোডার্ম থেকে মাঝের এসব জিনিস আছে, যেমন রক্ত সংবহন তন্ত্র, কঙ্কাল তন্ত্র ইত্যাদি তৈরি হয়। আর একদম ভেতরের যে স্তরটা ভ্রূণ অবস্থায় থাকে এন্ডোডার্ম, এই স্তর থেকে আমাদের দেহের বিভিন্ন যে ভেতরে থাকে গ্রন্থি, সেই গ্রন্থিগুলো তৈরি হয়। মানে এক একটা স্তরের এক এক রকম কাজ। তো হাইড্রার ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় তিনটা স্তর থাকে না, দুইটা স্তর থাকে, মানে মাঝের স্তরটা থাকে না, শুধুমাত্র দুইটা স্তর থাকে, যেহেতু দ্বিভ্রূণ স্তরী প্রাণী। বাইরের স্তরটাকে বলা হয় একটোডার্ম, ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম। তো পরবর্তীকালে কি হয়? একটোডার্ম থেকে দেহের বহিরাবরণ তৈরি হয়। হাইড্রার দেহের বহিরাবরণ বা এর একটা নাম বলা হয় এপিডার্মিস। আর এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়? দেহের ভেতরের যে গহ্বর থাকে হাইড্রার, তার যে আবরণ, অর্থাৎ ভেতরের আবরণ, বা এর আরেকটা নাম বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। এটা তৈরি হয় ভ্রূণ স্তরের ভেতরের স্তর, অর্থাৎ এন্ডোডার্ম স্তর থেকে। তো এইরকম দুইটা স্তর থাকার কারণে হাইড্রাকে বলা হয় দ্বিভ্রূণ স্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আর এই দুইটা স্তরকে একসঙ্গে জোড়া লাগায় রাখে একটা আঠার মতো স্তর, এটার নাম হলো মেসোগ্লিয়া। অর্থাৎ মেসোগ্লিয়া কোনো কোষীয় স্তর না এগুলোর মতো, কিন্তু জাস্ট আঠালো জেলির মতো স্তর। এজন্য এটাকে বলা হয় জেলির মতো অকোষীয় স্তর। অর্থাৎ এগুলোর মতো কোষীয় স্তর না, কিন্তু জেলির মতো এই দুইটাকে আঠার মতো লাগিয়ে রাখে। আর যখন হাইড্রাটা আঁকলাম, এইরকম একটা হাইড্রা এঁকেছিলাম একটু আগেই, হাইড্রার ভিতরে এই জায়গায় তো মুখছিদ্র, মুখছিদ্র দিয়ে কোনো খাবার যদি সে গ্রহণ করে, সেটা অলরেডি এই ভিতরের এই দিক দিয়ে চলে আসবে। তো এই জায়গাটা হলো হাইড্রার দেহের ফাঁকা জায়গা। যেমন আমাদের দেহের ভেতরে কিছু ফাঁকা জায়গা আছে, হার্ট আছে, লাংস আছে, এরপর ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র আছে, কিন্তু এর মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে। এরকম হাইড্রার দেহের ভিতরের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলেন্টেরন বা দেহ গহ্বর। তাহলে বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের হাইড্রার পরিচিতি এবং পরবর্তীতে হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে কিছু ধারণা। এরপরের এই ক্লাসটা যদি তোমাদের কাছে মানে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমরা আশা করব তোমাদের সহপাঠী যারা আছে তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে তাদেরও উপকার যেন হয় সে ব্যাপারে তোমরা সাহায্য করবে। আর যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চাও ছাড়া মাত্র, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।